শেষ পর্যন্ত বিএনপি পিয়ার পদ্ধতি মেনে নিবে, কমপক্ষে 50% মেনে নিবে। শতভাগ আসনে পিয়ার পদ্ধতি হবে, আপার হাউস লোয়ার হাউস দুইটাই না, দুইটা বিষয় ফাইনাল হয়, শুধু আপার হাউসে হবে। তবে জামাত, চরমনাই বা এরা শুধু আপার হাউসে পিয়ার সিস্টেম মানবে না, তারা লোয়ার হাউসে পিয়ার সিস্টেম দাবি করবে বা করছে। তো এই জন্যে বিএনপি যেহেতু আপাতত বিরোধিতা করছে, শুধু বিরোধিতা না, খবর আমি যে খবরটা বিশ্লেষণ করবো এখন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি। এখন ষড়যন্ত্র দেখছে, এটার বিরুদ্ধে বলছে নির্বাচন বানচালের নানা উদ্ভট কথাবার্তা বললেও যেভাবে পিয়ার পদ্ধতির পক্ষে জনমত গড়ে উঠছে, তাতে ওই যে ইউনূসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিএনপি স্থায়ী কমিটি, তারপর খালেদা জিয়া ডেকে বলল ইউনূসের বিরোধিতা করে লাভ নেই, তারপরে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেল বিএনপি। ওরকম এখন সরকার কিংবা অনেকে চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন, তখন খালেদা জিয়া বিএনপিকে ডেকে বলতে পারে যে না ঠিক আছে, এটা নিয়ে যেহেতু সরকার চায়, জনগণ চায়, একটা মাঝামাঝি হোক, ওরকম এপ্রিলেও না, ডিসেম্বরও না, ফেব্রুয়ারিতে, এটা খালেদা জিয়ার থিওরি ছিল। এরকম একদম পিয়ার পদ্ধতি বাদ কিংবা সব জায়গায় পিয়ার তাও না, 300 আসনের মধ্যে 150 আসনে পিয়ার, অথবা 400 আসনের মধ্যে 200 আসনে পিয়ার, এরকম একটা মধ্যম মানের সমঝোতায় বা কনক্লুশনে বিএনপি আসতে পারে। তো এখন যে বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আড়ালে ষড়যন্ত্র দেখছে বিএনপি, এটা হচ্ছে ওই চরমনাই, জামাত, এনসিপি যে রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে, ভিপি নুরু সেখানে এসেছে মহাসমাবেশের মধ্য দিয়ে, এতে অস্থির হয়ে ভয় পেয়ে বিএনপি এগুলো বলছে। এটা হচ্ছে পাল্টা অ্যান্টি ন্যারেটিভ। বিএনপি জানে যে শেষ পর্যন্ত তাদেরকে ওটা মানতে হবে। এটা সহজ হিসাব বোঝেন যে বাংলাদেশে এনসিপি চায়, জামাত চায়, চরমনাই চায়, সবাই চায়, ছোট দলগুলো চায়, এমনকি বামপন্থীরা অনেকে চায় পিয়ার সিস্টেম, প্রথম আলো চায়, ডেইলি স্টার চায়, সরকার চায়। সেখানে বিএনপি একা ঠেকাতে পারবে? ঠেকাতে পারে না। নেগোসিয়েশন করে কিছু এই 50% বানাতে পারবে সর্বোচ্চ, এর চাইতে বিএনপিকে পিয়ার মাস্ট মানতেই হবে। হ্যাঁ, ষড়যন্ত্রটা বিএনপি নিজেও জানে এটা কোনো ষড়যন্ত্র না, এটা একটা ব্যবস্থা। তো এই ব্যবস্থাটা এটা জনগণের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা, পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাকসেপ্টেড একটা ব্যবস্থা, একটা ওপেন ব্যবস্থা। এমন না যে পৃথিবীর কোথাও না একটা উদ্ভট থিওরি নিয়ে এসেছে, অতএব এটাকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া তো সহজ না। আগামী জাতীয় সংসদ আচ্ছা, কিসের আলোকে ষড়যন্ত্র বলছে আমরা একটু দেখি, রিপোর্ট এবং বিশ্লেষণ করছি, জবাব দিচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নেওয়ার আলোচনা চলছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই এ নিয়ে বিভিন্ন মহলে বাড়ছে আলোচনা সমালোচনা। দেখেন, বিষয়টা এতটাই তোলপাড় সৃষ্টি হয়েছে এই জামাত, চরমনাই, এনসিপির সমাবেশের মধ্য দিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশের মধ্য দিয়ে, মিডিয়া হাউসগুলোর টকশোর আলোচ্য বিষয় কন্টেন্ট এখন শুধু পিয়ার পিয়ার পিয়ার, ফেসবুকে লেখালেখি পিয়ার পিয়ার পিয়ার। এর মানে এটা তোলপাড় সৃষ্টি করতে পেরেছে। এক, দ্বিতীয় হচ্ছে চরমনাই একা বললে রাজনীতি এতটা ইম্প্যাক্ট ফেলতো না, যেহেতু এনসিপি, জামাত সবাই মিলে, চরমনাই তো অনেক আগে থেকেই পিয়ারের কথা বলেছিল, কিন্তু এতটা তোলপাড় হয়েছিল হয়নি। কিন্তু এখন জামাত, চরমনাই, এনসিপি সবাই মিলে, বিভিন্ন গণঅধিকার পরিষদ সবাই মিলে বলছে এখন ইট ইম্প্যাক্টস। তো দর্শক, সম্প্রতি জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি সামনে আনলে এর ঘোর বিরোধিতা করছে বিএনপি। দেখেন, দাবিটা মৌলিকভাবে সমাবেশ করে আনলো চরমনাই, কিন্তু গণমাধ্যমগুলো নাম বললো সবার আগে জামাতের। এর মানে জামাত এই পিয়ারের পক্ষে থাকার একটা আলাদা গুরুত্ব তৈরি হয়েছে, নইলে পিয়ার নিয়ে এত তোলপাড় সৃষ্টি হতো না। বিএনপি শীর্ষ নেতারা বিভিন্ন কর্মসূচিতে বিষয়টি নিয়ে কথা বলেন, পাশাপাশি কারো ধমকের কারণে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এইসব ফাও কথা বলে লাভ নেই। অবশ্যই জামাত স্পষ্ট করেছে তারা নির্বাচনে যাবে না সংস্কার ছাড়া, 1 জুলাই বলে দিয়েছে ডাক্তার তাহের। এনসিপিরও সেম কথা, তারা এই নির্বাচন কমিশনের দিনে নির্বাচনে যাবে না, সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না। বিচারের আগে, এমনকি সার্জিস বলেছেন হাসিনার ফাঁসির আগে কেউ নির্বাচনের নামও নিবে না, চরমনের সেম। এখন এদের এই জামাত, চরমনে, এনসিপির ধমক ছাড়া আপনি নির্বাচন করেন না, দেখি কে করতে পারে? ইউনূসের বাপে করতে পারবে? শুধু বিএনপি করবে? ওই আওয়ামী লীগ আর ইউনূস মিলে, আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগ আর নির্বাচন কমিশন মিলে যে ডামি নির্বাচন করতো ওইভাবে ডামি করবে নাকি? 10% লোকও ভোট কেন্দ্রে যাবে না, আর এটা হবেই না, হতেই দেওয়া হবে না।
নির্বাচন কেন্দ্র অমুক তমুক ব্যালট সব একদম পুড়িয়ে ফেলা হবে। এটা হাসিনার বাংলাদেশ না। এইসব ফাজলামি চিন্তা করেও লাভ নাই যে এই জামাত এনসিপি চরমোনাই এদের মতামতকে একদম ওভারলুক করে এদেরকে কনভিন্স না করে আপনি নির্বাচন করবেন। কিন্তু বিএনপি বলছে কারো ধমকে থামবে না, মানে বিএনপি মনে হয় সরকার আর দুদু হচ্ছে নির্বাচন কমিশনার, এজন্য বলছে কারো ধমকে থামবে না, মানে তাদের কথা। অসত্য তারাই জানে না যে নির্বাচন হবে কিনা। সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধি দল চীন সফরের ব্যক্তি এবং সফরের বিষয়বস্তু এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির বিষয় আলোচনা করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে, তবে সেটিকে ঘিরে যদি কেউ দেখেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে, এর অর্থ হচ্ছে পিআর একটা মাত্রায় বিএনপি মানবে। এছাড়া মঈন খান এই বিষয়ে কথা বলেন। শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আড়ালে ষড়যন্ত্র দেখছেন। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনে কারা লাভবান হবে তা ভাবার পরামর্শ দেন। একই সঙ্গে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্টের সুযোগ পায় বলে মন্তব্য করেন তিনি। কেন? আপনার মহাসচিব তো বলেছে যে ফ্যাসিস্টদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত, তো এখন আবার এই কথা বলেন কেন? আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত মির্জা ফখরুল বলেছে না, এখন আবার আপনি এটা বলছেন কেন? ফাজলামি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে না, ফ্যাসিস্টরা তো নিষিদ্ধ, তারা এখানে সুযোগ পাবে কেন? আর ফ্যাসিস্টদের ভোটকে আপনি এত ভয় পান কেন? তাহলে আপনার ভোট নাই। আর যদি আসলে ফ্যাসিস্টদের এত ভোট থেকে থাকে তাহলে তো আমি মনে করি যে ফ্যাসিবাদ আবার ফিরে আনা উচিত। কিন্তু এত ভোট তো ফ্যাসিস্টদের নাই, আপনি অযথা ভয় দেখাচ্ছেন, জুজুর ভয় দেখাচ্ছেন। লাভবান হবে কারা? লাভবান হবে জনগণ, লাভবান হবে ডেমোক্রেসি, লাভবান হবে ভোটাররা, কারণ সব ভোটের মূল্যায়ন থাকবে, তখন গণতন্ত্রের নামে প্রতারণা থাকবে না। এইটাই হচ্ছে লাভ। এই পদ্ধতি নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া দলগুলোর ব্যাপারে মন্তব্য করবেন, তাদের মাথায় কি আছে আল্লাহ জানে। তারা পুরো পরিস্থিতি নিয়ে হজবরল করার তালে আছে, তারা নির্বাচন বিলম্বিত করে ষড়যন্ত্র করছে। দেখেন এই ষড়যন্ত্র, কিন্তু কেন পিআর পদ্ধতি উচিত না এটা আর বলতে পারে না। বিএনপি যে কিছু বুদ্ধিজীবী কিনেছে পয়সাপাতি দিয়ে, যেমন সৈয়দ আবদুল্লাহ, ডাক্তার জাহেদ, এদেরকেও মাঠে নামিয়ে দিয়েছে, তোমরা পিআর পদ্ধতি বাংলাদেশে চলবে না এটা বলছে, কিন্তু ওগুলো মানুষ খাচ্ছে না। তো এখন এই উদ্ভট কথা বলছে, গালাগালি করছে যারা পিআর দাবি করছে তাদেরকে, কিন্তু যুক্তি দিতে পারছে না। কিন্তু ভাই আপনি অযৌক্তিক ভাবে এবং গায়ের জোরে বললে হবে না। ষড়যন্ত্র বলছে। জামাতকে ইঙ্গিত করে বলেন, রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে একটি দল বিএনপির বিরুদ্ধে কথা বলবে এটা আমরা আশা করি না। তা আপনারা যে বন্ধুত্ব ভুলে গিয়ে জামাতকে এখন রাজাকার বলেন, স্বাধীনতা বিরোধী বলেন, অথচ এটা কখনো বলতেন না। ৭১ পরাজিত শক্তি বলেন, এটা কি বন্ধুত্ব? আর জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির সাথে জোট করে, আমরা এটা বলে আসছি অনেক বছর যাবৎ। বিএনপির সাথে জোট না করলে জামাত আজকে অনেক উপরে থাকতো, জামাতের আদর্শিক বিচ্যুতিও হয়েছে, জামাত নেতাদের ফাঁসিও হতো না বিএনপির সাথে জোট করলে। জামাতের নেতারা, শিবিরের নেতারা যত মার খেয়েছে বিএনপির সাথে জোটের কারণে। ২০১২ সালে হাসিনা প্রস্তাব দিয়েছিল জামাতকে যে তোমরা বিএনপির সাথে জোট ছাড়ো, কিচ্ছু হবে না তোমাদের, কিন্তু জামাত বিএনপির সাথে থেকে এই অবস্থা হয়েছে। অতএব এইসব বন্ধুত্বের থিওরি দিয়ে লাভ নেই। আর জামাত বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু বিএনপি ভারতের কোলে চড়ে বসেছে, ভারতের কথা জামাতকে অস্বীকার করা শুরু করেছে, এটা আরো ৬ বছর ১৮ সালের পর থেকে। অতএব দর্শক, বিএনপিকে অস্থির করে দিয়েছে জামাত, চরমোনাই, এনসিপি। তারা শেষ পর্যন্ত পিআর পদ্ধতি অ্যাটলিস্ট 50% মানবে।